গোলাম হিসাবে আমার পরিচয়, আমার জীবনের টার্গেট। আজকে যারা আমরা যুবক, ইয়ং জেনারেশন, যারা আমাদের জীবনের একটা টার্গেট থাকে, আমরা জীবনের টার্গেট বানিয়েছি একটি ভালো পজিশনের চাকরি, ব্যবসা করব, সফল হব। এইটা আমাদের যুবকদের টার্গেট। যদি হালাল কোনো ইচ্ছা থাকে তো চলে, যে ভালো একটা ব্যবসা করব, ভালো একটা চাকরি করব, এর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে আমি মানুষের সেবা করব, বাবা মার সেবা করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, তো ভালো। কিন্তু আজকে আমাদের মুসলিম যুবকদের টার্গেট হলো আমার একটা গার্লফ্রেন্ড চাই, আমার একটা মেয়ে বন্ধু লাগবে। জীবনের মানসা সে নাফরমান কোনো বান্দা কি যে আল্লাহকে স্বীকার করে না, দ্বীনকে মানে না, শরীয়তকে মানে না, রসুলকে মানে না, হাসরকে বিশ্বাস করে না, এমন একজন মানুষকে সে জীবনের টার্গেট লক্ষ্য করে, জীবনের মাকসাদ বানায়, তার মতো হতে হবে। একজন গায়িকার মতো হতে হবে, একজন গায়িকার মতো হতে হবে, একজন খেলোয়াড়ের মতো জীবন হতে হবে। একজন নাচে নর্তকী, সে নিজে অন্যায় করে হাজার কোটি মানুষকে অন্যায় কাজে বাধ্য করে, উৎসাহিত করে, নিজের নোংরামি দেখার জন্য হাজার কোটি মানুষকে উৎসাহিত করে, এমন একজন নর্তকীর মতো জীবন স্টাইল হওয়ার জন্য টার্গেট করে, আমাকে তার মতো হতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবক যে যৌবনকালে ইবাদত করে, যৌবনের শক্তিকে আল্লাহর শক্তির সাথে, আল্লাহর শক্তির কাছে পরাস্ত করে, সুপর্দ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যুবককে কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা যখন তৈরি হবে, সেই কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সেই যুবক আজকে নোংরামিকে, ফাহিশা কাজকে, অশ্লীলতাকে জীবনের টার্গেট বানিয়েছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। একজন মুসলিম যুবক, সে একজন খেলোয়াড়কে, ভিন্ন ধর্মের অনুসারী একজন খেলোয়াড়কে জীবনের টার্গেট বানায়, তার মতো তার চুলের কাটিং দেয়, তার মতো তার পোশাককে সে পছন্দ করে, জীবন স্টাইল তার মতো সে ধরানোর ব্যবস্থা করে। অথচ সে তোমার আল্লাহকে মানে না, তোমার জীবন বিধান কোরআনকে সে মানে না, অস্বীকার করে। দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনকে ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমার রাসূলের আদর্শকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুমি ব্যক্তিকে তো চিনেই না, তোমার এত বড় একটা দেশকেও সে চিনে না, অথচ তুমি তার জন্য জীবন কোরবান করছো, তাকে তোমার জীবনের টার্গেট বানাইতেছ। কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। জীবনের টার্গেট আল্লাহর গোলাম হওয়া, জীবনের মাকসাদ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রেজামন্দি যদি আমার জন্য হয়ে যায়, দুনিয়ার সব কিছু আমার হাতে নয়, পায়ের নিচে, সব কিছু আমার পায়ের নিচে এসে যাবে। টাকা বলো, চাকরি বলো, পজিশন বলো, সম্মান মান শওকতের কথা বলো, সব কিছু তোমার পায়ের নিচে আসবে, যদি আরশের মালিক সন্তুষ্ট হয়ে থাকে। যদি এই যৌবনকালে আমার এই যৌবনের শক্তিকে আল্লাহ তাআলার গোলামের মধ্যে, আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে কাটাইতে পারি, তো আল্লাহর ওয়াদা, জিন্দেগীর সমস্ত কিছু তোমার পায়ের নিচে চলে আসবে। হাজারো 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 মুসলিম যুবকের ইতিহাস আছে, তাদের যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। একজন মুসলিম যুবক
দাড়ি নাই, তার মাথায় টুপি নেই, তার পরনে রসুলের সুন্নতি পোশাক নাই, রসুলের আদর্শ তার জিন্দেগির মধ্যে নাই। সে সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে সে ফ্যাশন মনে করে, ইয়ারফোন দিয়ে কানের মধ্যে কানে লাগিয়ে সে গান শোনাকে ফ্যাশন মনে করে, রাত্রে জাগরণ করে অশ্লীল মুভি দেখাকে সে ফ্যাশন মনে করে, রাতের পর রাত রাত জেগে সে অন্য কোনো মানুষের সাথে কথা বলাকে, চ্যাট করাকে, কথা মনের ভাব আদান প্রদানকে সে ফ্যাশন মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য এগুলো নিষেধ করেছেন, মুসলিমদের জন্য এগুলো নিষেধ করেছেন। আজকে আমার রাসূল যে আমার জীবনের আদর্শ হওয়ার কথা, যে আমার জীবনের টার্গেট হওয়ার কথা, তার কথাকে অমান্য করে, তার হুকুমগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো আমার জন্য পছন্দ করেছে, আর আমি এইটাকে জীবনের মাকসাদ টার্গেট বানিয়ে নিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোনো মুসলিম যুবকের টার্গেট এটা হতে পারে না সে খেলোয়াড়। খেলা কোনো জীবনের মাকসাদ নয়, খেলা কোনো মানুষের টার্গেট হতে পারে না। নায়িকা হওয়া আর গায়িকা হওয়া, গায়ক হওয়া, নোংরামি প্রদর্শন করা কোনো যুবকের, মুসলিম যুবকের টার্গেট হতে পারে না। নর্তকী হওয়া, নর্তকীকে পছন্দ করা, নর্তকীর মতো বেশভূষা ধারণ করা কোনো মুসলিম যুবকের টার্গেট হতে পারে না। এটা আদর্শ নয়, আদর্শ বিবর্জিত কাজ। আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শান মান এগুলো সব ধুলায় আমরা মিশিয়ে দিয়েছি। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি না। নিজের জীবনকে, নিজের যৌবনকে ফাহিশা কাজের মধ্যে কাটিয়ে দিই, অশ্লীল কাজের মধ্যে আমরা কাটিয়ে দিই। দিনের পর দিন আমাদের এইভাবে জীবনের টার্গেট, মাকসাদে পৌঁছা সম্ভব নয়। যেটা হলো জীবনের যৌবনের চাহিদা, যৌবনের দাবি হলো আল্লাহ তাআলার গোলামি। এটা সবচেয়ে বড় পরিচয়, যে আরশের কাছে আমার পরিচয়টা এভাবে আসলো যে আমি আরশের গোলাম, আরশের মালিকের গোলাম। ওখানে আমার এই পরিচয়টা আসলো যে আমি গোলাম, আমার পরিচয় আমি গোলাম, আরশের মালিকের গোলাম। এই পরিচয়টা যদি কারো জন্য এসে যায়, আরশের মালিক যদি কেউ কিভাবে চিনে যায় যে সে আমার গোলাম, সে জীবনে সফল।